3 মাস পর্যন্ত নবীর হুজরা মোবারকের ভিতরে ঘরের চুলায় আগুন জ্বলে না রে বাবা। শুধু হুজরা মোবারকের ভিতরে খুরমা ছিল আর পানি ছিল, 2টা খাবার ছাড়া ভিন্ন কোনো খাবার ছিল না রে বাবা। বলবেন হুজুর কেন নবীজি 3 মাস পর্যন্ত খুরমা আর পানি খেয়ে সময়টা পার করলো? কেমনে পার করেছে এটা আমি রায়পুরে ব্যাখ্যা দিতে পারবো না, বয়ান করতে পারবো না। আল্লাহ এবং তার হাবিব ভালো জানেন। আল্লাহ তার হাবিবকে কি খাওয়াইলেন, আল্লাহ তার হাবিবকে কেমনে রাখলেন রে বাবা। ইমানদার মুসলমান বাবা গো, নবীজি বলে আমি নবী যদি ইচ্ছা করতাম রে সকাল বেলা নাস্তাটা জান্নাত থেকে খাইতে পারতাম। আমি নবী যদি ইচ্ছা করতাম রে দুপুর বেলার খাবার জান্নাত থেকে খাইতে পারতাম। আমি নবী যদি ইচ্ছা করতাম রাত্রি খাবার জান্নাত থেকে খাইতে পারতাম। গলেতে তাসবিহ মালা কে যায় রে কামলি ওয়ালা রে, ওরে আমার বুকে দরগা তলায়, ওরে আমার বুকে সিংহাসনে তার দিব ঠাই রে রাসূল নামে। ওকে এলো মদিনায় রে রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র যেন, ওরে আসমানের চন্দ্র যেন মায়া মেনা কুলে রে রাসূল নামে। ওকে এলো মদিনায় রে রাসূল নামে। যুবক আমার নবী যদি ইচ্ছা করত রে আজকে আমি রায়পুরের সাধারণ মানুষ ভিআইপি পার্সন গাড়ি দিয়ে চলাফেরা করি। আমার বাড়িতে বিল্ডিং, আপনার বাড়িতে বিল্ডিং রে বাবা। সৌদি আরব সোনার মক্কা মদিনা ঢুকবেন দেখবেন বিভিন্ন নামে বেনামে বড় বড় বিল্ডিং দেখা যায়। বিল্ডিং বড় বড় মার্কেট বানাইয়া মানুষের নাম দিয়ে রাখছে রে বাবা। কিন্তু আমার নবীর পরিবারের নামে 10 তলা 20 তলা কোনো বিল্ডিং নাই, বড় বড় কোনো মার্কেট নাই। নবীজি বলেন আমি নবী যদি ইচ্ছা করতাম রে গোটা মক্কা মদিনার জমিনে কোটি কোটি তলা বিল্ডিং বানাইতে পারতাম। আমি রায়পুরে বিল্ডিং বানালাম, রড লাগাইলাম, সিমেন্ট লাগাইলাম, বালি লাগাইলাম, ইট কংক্রিট কত কিছু দিয়ে বানাইলাম বাবা। মিস্ত্রি লম্বা সময় পর্যন্ত কর্ম করেছে, কাজ করেছে। ইমানদার মুসলমান বাবা গো, আমার নবী আপনার নবী রহমতের নবী বলে রে আমি নবী যদি ইচ্ছা করতাম কোটি কোটি তলা বিল্ডিং বানাইতে পারতাম। রড প্রয়োজন হতো না, সিমেন্ট প্রয়োজন হতো না, বালির প্রয়োজন হতো না, কংক্রিটের প্রয়োজন হতো না, মিস্ত্রির কোনো প্রয়োজন হতো না। আমি নবী যদি চাইতাম রে আমার আল্লাহ আমার জন্য গোটা আরব দেশের যত বড় বড় পাহাড় আছে সমস্ত পাহাড়গুলো রে আমি নবীর ব্যবহারের জন্য স্বর্ণ রূপায় পরিণত করে দিত রে। সুবহানাল্লাহ। আমার নবী যদি দুনিয়ার বাদশাহী জিন্দেগি চাইতো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত উঁচু উঁচু পাহাড়গুলি আমার নবীর জন্য মনি মুক্তা বানিয়ে দিত রে। আমার নবী বলে আমি যদি বিল্ডিং বানাইতে চাইতাম আমি বিল্ডিং এর ভিতরে স্বর্ণ দিতে পারতাম, রূপ দিতে পারতাম, জহর দিতে পারতাম, মনি দিতে পারতাম, মুক্তা দিতে পারতাম। এত সুবর্ণ সুযোগ থাকার পরেও আমি নবীজি
খেজুর পাতার চাটার উপরে শুয়া শুয়া সময় পার করেছি। অনেক সময় আমার নবীজি খেজুর গাছের খাম্বা মোবারক নবীজির মাথা মোবারকের নিচে দিয়ে সময় পার করেছে। আম্মা জান আয়েশা দেখো নবী গো, নবী গো, মায়ার নবীজি, খেজুর পাতার লম্বা লম্বা দাগগুলো আপনার পিঠ মোবারকে দেখা যায় গো নবী। আপনার কি কষ্ট হয় না গো নবীজি? আপনার কি ব্যথা লাগে না? নবী আমার ডাক আয়েশা রে, আয়েশা রে, ময়দানে হাসরে আমি নবীজি আমি আমার পিঠ মুবারকের খেজুর পাতার দাগ মুবারক গুলো আল্লাহর দরবারে তুলে ধরব। এই দাগ মুবারক দেখাইয়া আমার গুনাহগার আশিক উম্মতদেরকে নাজাত করে করে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? এই যুবক 3 মাস পর্যন্ত খাবার নাই। নবী আমার জুব্বা মোবারকের নিচে চ্যাপ্টা একটা পাথর মোবারক শক্ত কাপড় দিয়ে আমার নবী বেঁধে নিলেন। বাবা গভীর মনোযোগ। নবী আমার পাথর মোবারক পেট মোবারকে বেঁধে নিলেন, জুব্বা মোবারকটা পরে নিলেন, কোন সাহাবী যাতে না বুঝতে পারে। কারণ পাথর মোবারকটা বাঁধার পরে আমার নবীর পেট মোবারকটা একটু উঁচু উঁচু দেখা গিয়েছিল। সাহাবাই কেরাম ভেবেছে আমার নবী মনে হয় একটু আগে খাবার খেয়েছে, আমার নবী মনে হয় একটু আগে খাবার খেয়েছে। ইমানদার মুসলমান বাবারে, আনাস ইবনে মালিক নবীজির কদম মুবারকের পিছু পিছু হাঁটে রে। আমার নবীজির জুতা মুবারক গুলো মাঝে মাঝে আগায় দিত, আমার নবীজির জুতা মুবারক গুলো পরিষ্কার করে দিত, আমার নবীর পাগড়ি মুবারকটা আগায় দিত, আমার নবীর জুব্বা মুবারকটা আগায় দিত, আমার নবীর হাতের লাঠি মুবারকটা আনাস ইবনে মালিক সামনে এদিকে আগায় দিত রে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? আনাস ইবনে মালিক ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি নবীর পিছনে দাঁড়িয়ে আছে। আমার নবীজি লম্বা করে সালাম দিল ফাতেমাকে। ফাতেমা হুজরা মুবারকের ভিতর থেকে উত্তর দিলেন। ফাতেমা চিন্তা করতেছে এখন তো খাবারের সময়, এই টাইমে আমার আব্বা হুজরা আমার হুজরা মুবারকে কেন আগমন করেছে, আমার হুজরা মুবারকের ভিতরে কেন শুভাগমন করেছে। ফাতেমা ডাকো, জগতের মানুষ রে মানুষ, আমার হুজরা মুবারকের ভিতরে আজকে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে, পাতিলের ভিতরে পানি দিয়া পানি সিদ্ধ করে আমি আমার মাওলা হাসানকে সান্ত্বনা দিয়া ঘুম পাড়াই, আমি আমার মাওলা হুসেনকে সান্ত্বনা দিয়ে ঘুম পাড়াই। একবার হাসান আমার কাছে খাবার চাই, আর একবার হুসেন আমার কাছে খাবার চাই। 1 দিন পার হয়ে গেল, 2 দিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল। মাওলা হুসেন ডাক কয়, মা গো মা, খাবার চাইলে বলো একটু পরে, খাবার চাইলে বলে একটু পরে। এইভাবে 3টা দিন পার করে দিলা। আজকে যদি আমার নানা ভাইয়ের সাক্ষাৎ পাই গো মা, আমার নানা ভাইয়ের কাছে তোমার বিরুদ্ধে নালিশ করব। তোমার কলিজার টুকরা ফাতেমা আমাদেরকে খাবার দেয় না, আমাদেরকে শুধু খাবারের জন্য ঘুম পাড়ায় রাখে, ঘুম থেকে উঠলে নাকি খাবার দিকে খাবার আমাদের জন্য সংগ্রহ করবে। এই কথা বলে বলে 3 দিন পার করে দিয়েছে, আমাদেরকে খাবার দিচ্ছে না, খাবার দেয় না। এই ইমানদার মুসলমান বাবা, ফাতেমা বলে, জগতের মানুষ শুনো রে, দুপুর বেলা খাবারের সময় আমার আব্বা হুজুর আমার হুজরা মুবারকের সামনে দাঁড়ানো, আমার ঘরের চুলায় শুধু আগুন জ্বলে, খাবার নাই। আজকে 3 দিন পার হয়ে গেছে, 4র্থ দিন দুপুর বেলা আমার বাবা আমার হুজরা মুবারকের সামনে দাঁড়ানো। দরজাটা খুলে বাবার চেহারার দিকে আমি তাকায় রইলাম। আমি আব্বা হুজুরের চেহারা মুবারকের দিকে তাকায় দেখি রহমতের নবীর নুরানি চেহারা মুবারকটা শুকনো শুকনো দেখা যায়। বুঝতে আর বাকি নাই, আমার হায়াতুল নবী জিন্দা নবী মনে হয়। লম্বা সময় পর্যন্ত খাবার থেকে বিরত, খাবার থেকে দূরে, এই জন্য আমার আব্বা হুজুরের চেহারা মুবারকটা শুকনো দেখা যায়।
আমার নবীজি ফাতেমার চেহারা দিকে তাকায়, ফাতেমা আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়। নবী আমার বুঝতে পারলেন ফাতেমার গড়ির ভিতরে কোনো খাবার নাই, খাবার নাই। আমার নবী কোনো প্রশ্ন করলেন না, শুধু এতটুকু বললেন, ফাতেমা দিনকাল কেমন যাইতেছে? ও ফাতেমা, তুমি কি দুনিয়ার বাদশাহী চাও নাকি আখিরাতের বাদশাহী চাও? যদি দুনিয়ার সুখ শান্তি বুক বিলাস তুমি করতে চাও, যে যাই নামাজে দাঁড়াইয়া তুমি নামাজ আদায় করো, এই যাই নামাজের বাম পাশ দিয়া তুমি একটু উপরের দিকে উঠাইবা, দেখবা বাম পাশ দিয়া রে যত দামি দামি স্বর্ণ গহনা আছে সব কিছু নদীর স্রোতের মতো চলছে, যা প্রয়োজন তুমি তুলতে পারবা। আর তুমি যদি আখিরাতের বাদশাহী চাও, এক বেলা খাবার খাইবা, খাবার খাওয়ার সময় শুকরিয়া আদায় করবা, আর উপবাস থাকার সময় রে আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করবা। তুমি কি দুনিয়া চাও নাকি আখিরাত চাও? ফাতেমা ডাক ডাক কই, বাবা গো, আপনার জবান মুবারক থেকে শুনেছি দুনিয়াটা কারোর জন্য থাকার জায়গা না, কোন না কোন একদিন চলে যেতে হবে। এই দুনিয়ার জিন্দেগি বাবা সবার শুরু হয়েছে, হঠাৎ একদিন থেমে যাবে রে বাবা। আল্লাহর কসম করে বলি বাবা, দুনিয়ার জিন্দেগি শুরু হয়েছে, হঠাৎ একদিন থেমে যাবে বাবা। আজকে এখানে আছি, আগামী কালকে হয়তো অন্ধকার কবরে থাকতে পারি, 2 দিন পরে হয়তো কবরে থাকতে পারি, 3 দিন পরে হয়তো কবরে থাকতে পারি। মৃত্যুর ওয়ারেন্টি কার্ড নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি কার্ড নাই। ফাতেমা ডাক ডাক কয়, বাবা গো, দুনিয়াটা যদি ক্ষণস্থায়ী জিন্দেগি হয়, দুনিয়াটা যদি চিরস্থায়ী না হয়, আমি দুনিয়ার বুক বিলাস চাই না, আমি দুনিয়ার সুখ শান্তি চাই না, আমি দুনিয়ার বাদশাহী চাই না। কারণ দুনিয়াতে কেউ থাকতে পারে না। আপনার পূর্বে যত নবী রাসূল সুগমন করেছে সবাই চলে গেছে, আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। যেই জায়গা থেকে চলে যেতে হয় এই জায়গার বুক বিলাস আমি করতে চাই না। যে জিন্দেগি শুরু আছে রে আর কোনোদিন শেষ হবে না, আমি ওই জিন্দেগির বাদশাহী চাই। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না? আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, জীবনে কত দিন বাকি। নবী আমার ডাক ডাকে, ফাতেমা আমি নবী খুশি হয়ে গেলাম, তোমার পবিত্র জবান মুবারকের কথা শুনিয়া আমি খুশি হয়ে গেলাম। আমার আল্লাহ আমি নবীর কাছে খবর পাঠাইছে রে, তুমি সাইয়্যিদাতুন নিসাইল জান্নাহ, তুমি সমস্ত জান্নাতি রমণীদের সরদার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক, কি আপনাদের কষ্ট হইতেছে, অসুবিধা? বাবা, এই দরবারে অনেক তরুণ আলেম বায়াত হয়েছে পীর সাহেবের কাছে, আমাদের প্রয়োজন হয় না, তারপরেও আমাদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, স্মরণ করলে আসতে হয়, কথা হয় না। এই দরবারে যে আলেম ওলামা আছে এরা মাগরিব থেকে ফজর পর্যন্ত ওয়াজ করতে পারবে, বাহিরের কোনো আলেমের প্রয়োজন হয় না। তাও আসলে দেখতেছেন এরা ইয়াং, এক একজন মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা, এমন অনেক আলেম ওলামা এই লতিফিয়া দরবার শরীফে হুজুরের কাছে বায়াত হয়েছে। এতে আমরা খুশি না বেজার? এজরা কোন খুশি না বেজার? তাহলে আপনাদের কাজ হলো কি, আপনারা প্রতি বছর পবিত্র উরুস মুবারকে এসে মাগরিবের পর থেকে ফজর পর্যন্ত চুপ করে ফ্যান্ডেলে বসে থাকবেন। দরবারে আপনাদের পীর ভাই যা বলে মনোযোগ সহকারে শুনবেন, এটাই হবে আদব। এটা কি হবে? আদব। আমি খাবার খেলাম কি খেলাম না, আমি খাবার পাইলাম কি পাইলাম না, আরে ভাই 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত 1 দিন 2 দিন 3 দিন খাবার না খেলে কোনো অসুবিধা নাই। মনে রাখবেন, না খেয়ে কোনো মানুষের মৃত্যু হয় না, খাবার খেয়ে মানুষের মৃত্যু হয়, কথা হয় না? এমনও মানুষ আমাদের ভিতরে আছে, ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করছে সকালবেলা তুমি একটা রুটি খাইবা, দুপুরবেলা 2 কাপ ভাত খাইবা, আবার রাত্রিবেলা
একটা রুটি, তাও আবার যে কোনো একটা সবজি দিয়া আপনার ফ্রিজের ভিতরে গরুর গোশত আছে, খাসি আছে, মুরগি আছে, ঘরের ভিতরে পাকাইছে ঠিক, আপনার সামনে হাজির করা হয়েছে, খাবার বলে তুই আমারে খাইবে, বিপদ পড়বে। কথা হয় না? বলেনি বলেনি? যাদের ডায়াবেটিস আছে, কি আছে? ডায়াবেটিস আছে, কি মনে করেন সকালবেলা যদি পেটটা ভরে ভাত খান, আবার দুপুরবেলা যদি পেটটা ভরে ভাত খান, আবার যদি রাত্রে একবারে পেট ভরে ভাত খান, আপনার কি বিপদ বাড়বে না কমবে? কথা কয় না। এর জন্য খাবারে কোনো শান্তি নেই, খাবারের আশায় বসবেন না, কোথাও না। অনেক দূর থেকে আমি দেখেছি, কোথায় কুমিল্লা মুরাদনগর, কোথায় সিলেট, কোথায় নবীনগর, কোথায় আমার নরসিংদী, কোথায় ব্রাহ্মণবাড়ি, অনেক দূর দূরান্ত থেকে আমি দেখেছি আপনারা এসেছেন, কিন্তু যেই উদ্দেশ্যে এসেছেন সে উদ্দেশ্যে আপনাদের কাছ থেকে চলে যাচ্ছে। এখানে এসে আজকে যেভাবে আপনারা সময় পার করছেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। ভবিষ্যতে দরবারে আসবেন, মাথায় টুপি পরবেন। কি পরবেন? মাথায় টুপি পরবেন, সুন্দর একটা পোশাক পরিধান করবেন। কি পরবেন? সুন্দর, মানে শ্বশুর বাড়িতে যেভাবে সাজগোজ করে যান, ঈদের জামাতে যেভাবে সেজে গুজে যান, পীরের দরবারে আসলে সেইভাবে আসবেন। মনে থাকবে তো? কারণ যার যার মুর্শিদের দরবার, এটা হচ্ছে কাবা। দেখি কাবা। এজন্য আমি আপনাদেরকে বিনয়ের সহিত অনুরোধ করে বলছি, ভাইজান আমাকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন, সেই হিসাবে আমাকে বলেছে আমি চলে আসছি। জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক জায়গায় আসলে শুকরিয়া আদায় করতে হয়। যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, সে আল্লাহর পক্ষের বান্দা নয়। আর যে উপকার পেয়ে উপকারের বর্ণনা করে না, সে হলো মুনাফেক। আমাকে কেউ চিনত না, এই মুরাদ পীর সাহেব হুজুর এই নবীনগর, সর্বপ্রথম নবীনগর আজ থেকে 12 বছর আগে আমাকে একটা প্রোগ্রামে সেট করে দেওয়ার পরে পুরা নবীনগর এখন পরিচিত। জোরে কন্যা মারহাবা। আমি দেখেছি, এটা আমাকে দাওয়াত করে নিয়ে আনছি বিদে আমি তার প্রশংসা করি না, আল্লাহর কসম। আমি দেখেছি অন্যান্য পীর এবং বক্তাদের চাইতে মুরাদ হুজুর একটা আলাদা মানুষ। 10 জন মানুষ এক জায়গায় বসবে, আমরা তো দেখছি 10 জন মানুষ, আমরা একটা হোস্টেলে বসছি, 10-15 জন আলেম আমরা হোস্টেলে বসছি, নিয়োগ করছি যে আমি বিলটা দিব, কিন্তু খাবার আসার আগে বিল পরিশোধ, খাবার আসার আগে কি বিল পরিশোধ হয়ে গেছে। আরে ভাই, টাকা বার করলাম, বিল দিব, কেসে গেলাম, হুজুর বিল তো হয়ে গেছে। কে দিছে? কই হুজুর দিছে। যেরকম না মারহাবা। এই যে একটা গুণ, এই যে একটা ভালোবাসা, এটা প্রত্যেকের কাছে পাবেন। প্রত্যেকটা বক্তার কাছ থেকে তার এই গুণের কথাগুলি শুনবেন। আপনারা যারা এই দরবারে মুরিদ হয়েছেন, সঠিক জায়গায় হাত দিয়েছেন, সঠিক জায়গায় আপনারা হাত দিয়েছেন। শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? এমন একটা প্রসিদ্ধ দরবারে এসে আমরা খুশি না বেজার? এখানে কোনো ভণ্ডামি আছে? কথা বলেন, দরবারে ভণ্ডামি আছে? অনেক দরবারে পীর সাহেব আলহামদুলিল্লাহ সূরা সহি শুদ্ধ করে পাঠ করতে পারে না। বাংলাদেশে এমন দরবার আছে 5 ওয়াক্ত নামাজ কত ফরজ, উজুতে কয় ফরজ, গোসলে কয় ফরজ, এবং নামাজের ভিতরে বাহিরে সুন্নত এবং ফরজ কয়টা, এইগুলি বলতে পারে না। সেই পীরে কামেল লাগাই দিছে। কথা বলে না? সে কি পীরে কামেল হয়ে গেছে? পীরে কামেল না, পীরে কামেল্লা। অথচ কোরআনটা দেখে দেখে সহি করে পড়তে পারে না। আর আপনারা যার কাছে বায়াত নিয়েছেন, যার কাছে এসেছেন, উনি একজন মুফতি। উনি কি মুফতি? ভালো একজন বিজ্ঞ আলেম। বিজ্ঞ আলেম, আপনারা সঠিক জায়গায় হাত দিয়েছেন। শুধু এখন কাজ হলো পীর সাহেব হুজুর আপনাদেরকে যে সবক দিয়েছেন, এই সবক অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আল্লাহ রসুল পাইতে বেশি সময় লাগবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
وعلى سيدنا আইসয়ে কা যাইবায়া কা কবরে হিসাব নিকাশ দিতে হবে আসরে বল আল্লাহুম্মা সাল্লি জয় মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা বলেন গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা বলো কামলিওয়ালা তুমি বলো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি তোমারই জন্যে জগৎ ও জানা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তুমি নূরের নবী তুমি ধনের সাবি তুমি নূরের নবী তুমি ধনের সাবি তোমারি নূরে জগৎ হয় জানা কামলিওয়ালা তুমি ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ ও জানা কামলিওয়ালা তুমি তুমি হাবিব আল্লাহ তুমি রহমত খোদা তুমি হাবিব আল্লাহ তুমি রহমত সদা তোমারি নামে দরুদ সাল্লে আলা কামলিওয়ালা তুমি ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা তোমারি জন্যে জগৎ ও জানা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা হাই ইমানদার মুসলমান জুমাত নবী আমার ডাক ডাকে ফাতিমা আমার হাসান কোথায় রে আমার হুসাইন কোথায় রে ফাতেমা ডাক দেয়া কয় নবী গো হযরত ইমাম হাসান হুসাইন দুইটা ভাই এখন ঘুমিয়ে আছে আপনি যদি বলেন তাদেরকে ঘুম থেকে জাগ্রত করাবো নবী আমার ডাক ডাক কয় ফাতেমা না 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 এখন ঘুম থেকে জাগ্রত করার কোনো প্রয়োজন নাই আমি নবী আসতেছি তুমি একটু অপেক্ষা করো আমি নবী এসে তাদেরকে ঘুম থেকে উঠাবো ইমানদার মুসলমান বাবারে আমার নবী আপনার নবী হায়াত নবী জিন্দা নবী ফাতেমার হুজরা মুবারকের সামনে থেকে উহুদ পাহাড়ের দিকে কদম মুবারক বাড়াইতে শুরু করলো উহুদ পাহাড়ের দিকে নুরানি কদম মুবারক বাড়াইতে শুরু করলো আনাস ইবনে মালিক 10 বছর নবীর খাদেম একটা শিশু বাচ্চারে বাবা আনাস ইবনে মালিক ডাক দেখো জগতের মানুষ আমি আনাস ইবনে মালিকের চক্ষু দিয়া দেখি রে আমার নবী যত জায়গায় কদম মোবারক রাখে প্রত্যেকটা জায়গা থেকে রে মেশক আম্বরের সুঘ্রাণ প্রবাহিত হচ্ছে শুধু তাই নয় আমি আনাস ইবনে মালিক সামনের দিকে যত যাওয়া হয়
আমি দেখি রে বাগানের পাখিগুলো আমার নবীকে এত সম্মানিত ইজ্জত করে রে। আজকে তো আমরা নবীর সম্মান বুঝি না, নবীর তাজিম বুঝি না, নবীকে ভালোবাসতে জানি না। পৃথিবীর মানুষ শুনো রে, আমি তাকায় দেখলাম গাছের ডালের সমস্ত পাখিগুলো, পাহাড়ের পাখিগুলো আমার নবী যে দিকটা যায় রে, সমস্ত পাখিগুলো আমার নবীর গর্দান মুবারকের নিচে চলে এসেছে। ইমানদার মুসলমান বাবা গো, ও যুবক ভাই, খাবারের জন্য পাগল না রে, অর্থের জন্য পাগল হয় না। আজকে তুমি কবরে চলে গেলে তোমার ব্যবসা বাণিজ্য বন্ধ, তোমার চাকরি বন্ধ, তোমার গাড়ি চালানি বন্ধ, তোমার সবকিছু বন্ধ হয়ে যাবে। কোথায় তোমার রাতের খাবার, কোথায় তোমার দিনের খাবার, কোথায় তোমার সকালের খাবার? এ যুবক, সবকিছু আগের মতোই ঠিক থাকবে রে বাবা, শুধু তুমি একা একা অন্ধকার কবরে পড়ে থাকবা। এই ইমানদার মুসলমান বাবা, আমার নবীজি কদম মুবারক দিতে দিতে যাইতে 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 উহুদ পাহাড়ের কাছাকাছি আমার নবী চলে গেলেন। বাবা, আমার নবী তাকে দেখি রে অনেকগুলো খেজুর বাগান দেখা যায়, খেজুর বাগান। একজন মুরব্বী মানব, দাড়ি পেকে গেছে রে, চুলগুলো পেকে গেছে, গায়ের চামড়া খসখসা হয়ে গেছে। মুরব্বী মানুষটা কূপ থেকে পানি উঠাইয়া, এক বালতি পানি কূপ থেকে উঠায় একটা খেজুর গাছের তলায় ডালে রে বাবা, আর এক বালতি পানি উঠায় আর একটা খেজুর গাছের তলায় ডালে, আর এক বালতি উঠায় আর একটা খেজুর গাছের তলায় ডালে। নবী আমার সামনের দিকে বললেন, সামনের দিকে যাইয়া ডাকা দিয়ে কই, এই বাগানের মালিককে আপনি কি বলতে পারেন? আপনি নিজে নিজে কূপ থেকে পানি উঠাইতেছেন, আপনার কি কোনো কষ্ট হয় না? মুরব্বী ডাক দেখায়, কে গো, আপনার জবান মুবারকের কথা এত সুন্দর, আপনি প্রত্যেকটা কথা যেন কুটকুট করে বলতে চাইছেন, আপনার প্রত্যেকটা কথাতে যেন মায়াবী আওয়াজ বাহির হচ্ছে, এত নরম সুরে চিকুন কণ্ঠে আমি আমার লাইফে কোনোদিন ভাষা শুনি নাই, এত সুন্দর চেহারা আমি আর কোনোদিন দেখি না। আমার নবী মুরব্বীকে পরিচয় দিচ্ছে না, ডাক ডাকে, আপনি আমাকে চিনবেন না, আমার বাড়ি অনেক দূরে। কয় কত দূরে? কয় বহু দূরে। আমার বাড়ি কত দূরে জানার কোনো প্রয়োজন নাই, শুধু আপনার জবান থেকে শুনতে চাই বাগানের মালিককে। এখন এই মুহূর্তে আমার একটা কাজের প্রয়োজন, বাগানের মালিকের সাথে আমি সাক্ষাৎ করব, আমি একটা কাজ করতে চাই। কাজ জোরে কর না মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমার নাম শুনি এই চোখে দেখিলাম না, তোমার নাম শুনিলাম এই চোখে দেখিলাম না, এই গোলামের আর জি শুনো, একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম
কেউ ডরি না। কত জনে যায় রোজা তোমার রোজা পাকে হায়। এই মাহফিলের আজি শুনো এই দরবারের আর জি শুনো একবার দিদার দাও না। মুরব্বী ডাক ডাকো কে তুমি? তোমার চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা জানি মানুষ আমি আমার লাইফে দেখি নাই রে। যুবক ভাই, আমার নবীর চুল মোবারক গুলো কুকরানো কুকরানো ছিল রে বাবা। দেখবেন অনেক সময় নদীর ভিতরে পানির ঢেউ লাগে, ঢেউ একটা ঢেউ আরেকটা ঢেউর উপর যখন পড়ে রে, দেখবেন পানির পরিবেশ, নদীর পরিবেশটা ভিন্ন রকম দেখা যায় বাবা। যুবক ভাই, আমার নবীর চুল মোবারক গুলো মাঝে মধ্যে কান পর্যন্ত বেড়ে যেত, মাঝে মধ্যে আমার নবীর চুল মুবারক এই গার মুবারক পর্যন্ত চলে আসতো। আমার নবীর চুল মুবারক গুলো এত সুন্দর ছিল রে, এত সুন্দর ছিল। আমার নবীর চক্ষু মুবারকের পাপড়ি মুবারক গুলো এত সুন্দর ছিল, সুন্দর ছিল রে বাবা। কেমনে বুঝাবো? সকালবেলা যে বাগানে গোলাপ ফুল নতুন করে ফুটে রে বাবা, দেখবেন গোলাপ ফুলের পরিবেশটা কত চমৎকার লাগে, সুন্দর লাগে রে বাবা। আমার নবী ডাক ডাক জগতের মানুষ, আমি মুরব্বীর সাথে কথা বলি, আমার একটা কথার উত্তর দিল না। মুরব্বীটা শুধু আমার চেহারার দিকে তাকায় থাকে রে বাবা। যুবক ভাই, আমার নবী যদি রে একটা লম্বা মানুষের সাথে দাঁড়াইতেন, তার চাইতে উঁচু দেখা যাইত। আমার নবী একটা বাটি মানুষের সাথে দাঁড়াইলে তার চাইতে একটু লম্বা দেখা যাইত। ইমানদার মুসলমান বাবা গো, বাবা গো, নবীর চেহারা মুবারকের বর্ণনা আমি রায়পুরি কি আপনাকে বোঝাবো? এক কথাই শুনে রাখেন, শুনে রাখেন বাবা। পূর্ণিমার চাঁদ যখন আকাশ উদিত হয়, চাঁদের গায়ে ফোটা ফোটা দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর চেহারা মুবারকের ভিতরে কোনো দাগ ছিল না রে। চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। কথা বুঝেননি? চুল মুবারক গুলো কুকরানো ছিল। দেখবেন অনেক যুবক ছেলেরা পালারে যায়, ছেলেদের যেখানে চুল কাটিং করা হয় ৫,০০০-৭,০০০ টাকা ব্যয় করে চুলগুলি কুকরানো করে। এই তো পিসাবের বংশের মানুষ, একজন ফুটবল খেলোয়াড়, নাম তার হামজা। কথা কয় না কি? হামজা। আমি খেয়াল করেছি অনেক যুবক ছেলেরা ইদারিং এই হামজা সাহেবের মতো চুল কাটিং করতেছে। কেন? অনেক যুবকের কাছে কুকরানো চুল পছন্দ লাগে। কথা কয় না? এ যুবক, তোমার আদর্শ খেলোয়াড়ের আদর্শ না। আজ থেকে তুমি মনে মনে নিয়ত করবা, আমার নবীর চুল মুবারক গুলো কুকরানো কুকরানো ছিল, নদীর পানির ঢেউয়ের মতো রে। নবীর চুল মুবারক গুলো বাস বাস করে পড়ে থাকতো রে। নবীর চোখের পাপড়ি মুবারক গুলো এত সুন্দর ছিল রে। নবী আমার চক্ষু মুবারকে সুরমা ব্যবহার করতেন বাবা। নবী চেহারা মুবারক এমনিতেই সুন্দর বাবা। এ যুবক ভাই, ইহুদি ডাক দে বলে, তুমি কাজ করার জন্য চলে এসেছো, তোমার হাত তো কাজের হাত না, তোমার বুড়ি তো কাজের বড়ে না। এই অঞ্চলের এই দরবার থেকে আমি একটা সবক দিয়ে দে, যুবক ভাই, তোমার বংশের দাবার অনেক হয়ে দিবারে। ছিনতাইকারী করাবা না, চুরি করাবা না, ডাকাতি করাবা না। এ যুবক ভাই, পরের হক নষ্ট করাবা না। মনে রাখবা, একটা হক করলা আর একটা হক করলা ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক তুমি নামাজ পড়তে পারো নাই, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। রোজা রাখতে
আল্লাহ রহমান ক্ষমা করে দিবে রে। সেজদা করতে পারে না, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। কুরআন কারীম তেলাওয়াত করতে পারল না, আল্লাহ রহমান ক্ষমা করে দিবে। কিন্তু বান্দার হক তুমি নষ্ট করেছ, বান্দার হক নষ্ট করেছ। বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে রে, আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য বাবা চিন্তাই করা যাবে না, চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না, মাস্তানি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। এ যুবক ভাই পড়াশোনা করছো, চাকরি হয় না, অসুবিধা কি? উটু চালাইয়া তুমি খাবার সংগ্রহ করো, এটা তোমার জন্য হালাল। যুবক ভাই সিনজির ড্রাইভারি করো, এটা তোমার জন্য হালাল। এ যুবক রাজমিস্ত্রি যুগালি দাও, এটা তোমার জন্য হালাল। মুসলমানের ঘরে জন্ম নিয়ে চাঁদাবাজি করো, ছিনতাইকারী করো, চুরি করো, ডাকাতি করো, জুয়া খেলা, এইগুলি ইসলামের সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কথা বলেন ঠিক কিনা? আমি আমার তরিকতের সকল ভাইকে বলছি, আল্লাহর ইবাদত করতে পারেন নাই, আল্লাহ ক্ষমা করে দিবে। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে। মনে থাকবে কথা, বান্দার হক নষ্ট করা যাবে। আপনার মনে হয় মাইন্ড করতেছেন না? আপনাদের কি কষ্ট হইতেছে? এই ইমানদার মুসলমান যুবক, নবী আমার ডাক দিয়ে বলে, আমার একটা কাজের প্রয়োজন, মালিকের সন্ধান দাও। একটু পরে মুরব্বী বলে, বাগানের মালিক অন্য কেউ না, পুরা বাগানের মালিক আমি। নবী দিয়ে আনাসকে ডাক দিয়ে বলে, আনাস রে, আমি যে আল্লাহর বন্ধু, গোটা কায়নাতের রহমত, গোটা জাহানের রহমত। আমার পরিচয়টা তাকে দিবা না, আমার পরিচয়টা তাকে জানাবা না, আমার পরিচয়টা তাকে বুঝতে দেবা না। আমাকে আমার কাজ করতে দাও, আমাকে আবার ডিউটি তুমি করতে দাও। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো। এ যুবক, ইহুদি ডাক দিয়ে বলে, রে আমি পুরা বাগানের মালিক, কাজ করলে এই হাত তো তোমার কাজের হাত না, তুমি কি পারবানি কাজ করতে? নবী আমার ডাক দেখো, জগতের মানুষ, ও যুবক ভাইরে, এই হাতটা দিয়ে কেমনে তুমি চুরি করো? এই হাতটা দিয়ে তুমি কেমনে ফিনসি খাও? এই হাত দিয়ে কেমনে তুমি গাঁজা খাও? এই হাত দিয়ে তুমি কেমনে ইয়াবা ট্যাবলেট খাও? এই হাতটা দিয়ে কেমনে তুমি মদ পান করো? এ যুবক, নবী আমার ডাক দিয়া বলে, আমি কাজ করার জন্য তার সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেলাম। মুরব্বী ডাক দিয়া বলে, তুমি যে আমার বাগানে পানি ব্যবহার করাবা, আমার বাগানে পানি তুমি ছিটাইয়া দিবা, কূপ থেকে পানি উঠাইয়া প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় তুমি ডালবা। বিনিময়ে তোমাকে কি দিতে হবে? আমার নবী বেশি চাইলেন না, আমার নবী বেশি চাইলেন না। ডাক দিয়ে বলে, আপনি যতটুকু দেন আলহামদুলিল্লাহ, আমি ততটুকুর ভিতরে সন্তুষ্ট থাকব। ইমানদার মুসলমান বাবা গো, বাবা গো, কেমনে বুঝাবো, কোন ভাষা দিয়ে বুঝাবো? নবী আমার ডাক দেব, আপনি যা দিবেন আমি তা গ্রহণ করে নিব, গ্রহণ করে নিব। মুরব্বী ডাক দিয়া কয়, আপনি এই কূপ থেকে এক বালতি পানি যদি উঠাইতে পারেন, আমি গাছ পাক না